আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। হ্যাঁ, সাততলা আসমান জমিন আরশ কুরসি যত বড়, তার থেকে অনেক বড় শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে আজকে ঈদ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে আপনাদের প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। দেখেন, পৃথিবীতে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ কখনো আসে নাই, আসবেও না। তো উনাকে কিন্তু যারা জানে না, বুঝে না, বুঝছিল না, তারা পাগল বলতো। হ্যাঁ, বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার নির্যাতন করতো। কিন্তু তা করলে কি হবে? আসলে আল্লাহ মহান কোরআনে অনেক আয়াতের শেষে বলেছেন, আপনারা যদি পড়েন তাহলে দেখবেন বেশিরভাগ লোক জানে না, বেশিরভাগ মানুষ বুঝে না। আল্লাহ কোরআনের বহু আয়াতের শেষে বলছেন, অধিকাংশ মানুষ ঈমান আনে না, বেশিরভাগ লোক গাফেল, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, এই ধরনের কথা আল্লাহ বলে রেখেছেন। তো এখন বেশিরভাগ মানুষই যে বিপদে থাকবে, আপনারা নিজেরা একটু খেয়াল করে দেখেন, আপনার চারপাশের সমাজের মানুষেরা তারা বেশিরভাগ লোক নামাজ পড়ে কিনা, পড়লে কয়জন পড়ে, এবং তারা কতটুকু হালাল হারাম বেঁচে চলে। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে তাহলে কেমন হলো না বিষয়টা? কিন্তু তারা জানে যে এটা ভালো কাজ, কিন্তু তারা পালন করে না। জানার নাম ইসলাম নয়, মানার নাম হচ্ছে ইসলাম। তবে জানা থাকলে এটা এক ধাপ এগিয়ে থাকলো। তো রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু তারা পাগল বলেছে, তারা হচ্ছে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে, এমনকি ঘাড়ের উপরে উটের ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছিল, তাই বলে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সঠিক দিন থেকে, আল্লাহর পথ থেকে সরে যান নাই। আমরাও সরবো না ইনশাল্লাহ। কারণ অনেক আপনাদের মতো আমিও এক সময় ছিলাম, হানাফি বংশের মধ্যে আমারও জন্ম ছিল। তো আমি কোরআন হাদিস পড়ে গবেষণা করে বাস্তবের সাথে মিলিয়ে, কোরআনের সাথে মিলিয়ে, সত্য নয় অন্যায় এগুলো বিচার বিবেচনা করে দেখলাম যে না, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথই হচ্ছে সঠিক পথ। বুখারী, তিরমিজি, নাসাই, এই যে বিভিন্ন ধরনের হাদিসগুলো গ্রন্থ আছে, এগুলো পড়ে আমি জেনে শুনে বুঝে এই আস্তে আস্তে মনে করেন হানাফি ত্যাগ করে কোরআন হাদিসের ভিতরে ঢুকার চেষ্টা করেছি, আরও ঢুকতেছি। আমি আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনারাও আসেন, দেখেন। এত বড় কোরআনের মহান আল্লাহ তাআলা বলেছেন, না আমাকে উত্তরটা দিতে দেন। আল্লাহ প্রথমেই বলেছেন এত বড় কোরআনে যে পড়ো, তোমরা পড়ো, পড়লে সঠিকটা জানবে, পড়ো, গবেষণা করো। কোরআন হচ্ছে জ্ঞানী লোকদের জন্য, আপনারা পড়েন এবং তাদেরকেও পড়ার জন্য আহ্বান করব, এবং জেনে বুঝে জ্ঞান খাটিয়ে ইসলাম পালন করার জন্য। জি, একদিন আগে তো সবাই মিলে ঈদ পালন করলে আনন্দ লাগে, কিন্তু এই কয়েকজন মিলে ঈদ পালন করতেছেন, সেক্ষেত্রে কেমন? না দেখেন, আসলে 2-1 বলে কথা না, যেটা হতে হবে সেটা ঈমানের সাথে, আনন্দের সাথে হইতে হবে। এই 2 জন হোক, 1 জন হোক, আল্লাহ বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে পরিবারকে বাঁচাও। আগে আমাকে নিজেকে বাঁচতে হবে এবং আমাকে সেই দাওয়াত দিতে হবে। আমি নিজে বাঁচার চেষ্টা করতেছি এবং আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন, জানেন, শুনেন, বুঝেন, সঠিকটা পালন করেন। আমি আপনারা একসাথে কতজন ঈদের নামাজ আদায় করলেন? এই মোটামুটি আজকে বোধহয় 20-22 জন হবে। আপনার পরিবারের মহিলা, আপনার সন্তানরা? জি আছে, ছিল, এখানে ছিল। আপনার সন্তান? আমার সন্তান ছিল, আর পরিবারও ছিল। স্ত্রী ছিল? জি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম গাজী। অনুভূতি কেমন আপনার? আলহামদুলিল্লাহ, খুব শুকরিয়া। হ্যাঁ, কোনো তো ঘাটতি নেই, কারণ আমরা 30টা সিয়ামই পালন করেছি এবং 30টা সিয়াম পরে হচ্ছে যে আজকে ঈদ উদযাপন করছি। আচ্ছা, আপনারা টোটাল একসাথে 20 জন ঈদের নামাজ আদায় করলেন মোটামুটি। জি। আর এই যে পার্শ্ববর্তী যারা আছে তারা যে নামাজ আদায় করলো না, মানে এর ভিতরে আপনাদের আনন্দটা কি ভাগাভাগি করে নিতে পারছেন? না, ভাগাভাগি করে নেওয়ার বলতে কি, আসলে যার যার আনন্দ তো সেই করবে, আচ্ছা, তাই না? আমরা যারা সালাত আদায় করছি, আমাদের অনুভূতিটা একটু অন্যরকম, তাই না? আমরা ঈদ করতে পারছি, তাদের জন্য একটু কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, তা সেই জন্য আমরা দোয়াও করছি যে তাদেরকেও আল্লাহ এই বুঝটা দান করুক, সঠিক বুঝ দান করুক। আপনার নাম আরেকবার বলেন। মোহাম্মদ আব্দুর রহিম গাজী। কোন মসজিদে ইমামতি করেন? জি, আমি এই মসজিদেই খতিবের দায়িত্ব পালন করি। নাম কি মসজিদের? মুসলিম জামি মসজিদ, কৃষ্ণপুর, পুঠিয়া। জি।